রেস্তোরাঁর মালিক শামসুল হক। তার চীনের জীবন, তার চীনা স্ত্রী সম্পর্কে জানব। আমি চীনে এসেছি 1978 সালে 15ই অক্টোবর। তখন ছিল বেইজিং শহরে বেশ ঠান্ডা। সেই দিন থেকে আমার মাথার মধ্যে আছে যে চীনারা এত বন্ধুত্বপূর্ণ যে এয়ারপোর্টে থেকে সরাসরি আমাদের আগে এই গরম কাপড় কিনে আমাদেরকে রক্ষা করলেন। এটা জীবনে কোনোদিন ভুলার মতো নয়। বিশ্ববিদ্যালয় আমাকে যে হাতে কলমে শিখিয়েছে ইঞ্জিনিয়ারিং, এবং আমাকে যে এটা জ্ঞান দিয়েছে, এইটার উপরে বেসিস করেই, এটার উপরে ভিত্তি করেই আমার এই জীবনের আজকে এই জায়গায় পৌঁছা। চীনে দুই সন্তান ও চীনা স্ত্রী নিয়ে শামসুল হকের সুখী পরিবার। তার স্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের প্রেমের বিয়ে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল, সে এক চমৎকার গল্প। আমি প্রথম যেদিন ম্যাডাম ছেনের সাথে দেখা হয়, সেটা একটা খুবই, আমি বলবো এটা রোমান্টিক। তার কারণ তখন আমি বেইজিং কাংথিসুয়ান পড়াশোনা করি। তখন ম্যাডাম ছেনের একটা বান্ধবী ইউএন শুয়েন পড়াশোনা করে। উনি ইউএন শুয়েনে বেড়াতে আসে, এবং ওই সময়টাই বেইজিং শহরে বিদেশি ছাত্র বা বিদেশি খুব বেশি ছিল না। ইউএন শুয়েনে বেশি বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে। তখন আমি মাঝে মাঝে ইউএন শুয়েনে যেতাম খেলাধুলা করতে। যখন আমি একটা বাস্কেট বল নিয়ে খেলা শুরু করি, আমি দেখতে পাই যে ম্যাডাম ছেন ওইখানে একটা বেঞ্চ ছাওছাং, ওইখানে একটা বেঞ্চে বসা। তারপরে আমার মনে হয় যে এই মেয়েটার সাথে একটু পরিচিত হওয়া দরকার। তখন আস্তে আস্তে তার কাছে যাই এবং তার সাথে কথা বলি। তখন আমি চীনা ভাষা খুব বেশি বলতেও পারি না, তবুও যতটুকুন পারি কথা বলি। তারপরে তার সাথে প্রথম পরিচয় হয়। তারপরে আস্তে আস্তে আমরা একে অপরের সাথে প্রায় কথাবার্তা বলি, দেখা করি, এবং ইত্যাদি। প্রায় 5-5.5 বছর সময় অতিবাহিত হয়। তারপরে আমাদের বিয়ে শাদী। কিন্তু এতদিন ধরে তাকে অপেক্ষা করতে হয়, এবং সে অপেক্ষা করে, এবং আমিও অপেক্ষা করি। তো এইভাবে আমাদের বিয়ে শাদী। তারপরে আমরা একসাথে প্রায় এখন 36 বছর, তাই না? 36 বছর সানশিল ইউনিয়ন 36 বছর কেটে গেল। এই সময়ের ভিতরে আমাদের 3টা ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। তারা সবাই এখন বড়। 2 মেয়ে ডাক্তার, এখানে চাকরি করে বেইজিংয়ে। ছেলে ইঞ্জিনিয়ার, খুব শীঘ্রই মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে মাস 2 পরে। আর উনি এখনও চাকরি করেন ইউতেন তাশে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ইউনিভার্সিটিতে। আমি বেশিরভাগ সময় এই পাঞ্জাবি রেস্টুরেন্ট নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কীভাবে জোরদার করা যায় এগুলা নিয়ে আসি। উনি একজন সফল ব্যবসায়ী। চীনের মূল ভূভাগ হংকং এবং বাংলাদেশ সহ অনেক জায়গায় তার ব্যবসা আছে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গেও তিনি জড়িত আছেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমার এই পথ চলার এতদিনের যা কিছু করেছি, তার পিছনে একটা বড় অবদান ছেন লাওশির আমাকে দারুণভাবে সাহায্য করে, সাপোর্ট করে, যার জন্য আমি আজকে এত দূর পৌঁছেছি। এটা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ এবং চীনাভাষীকে, চীনের বন্ধুদেরকে বলতে চাই।
যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই।